আসসালামু আলাইকুম। বিআইপি ফরেক্স সিগন্যাল গ্রুপের চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ইউএসের ইলেকশন নিয়ে কিছু কথা বলবো। এই সময় ট্রেডারদের কী করা উচিত, কী করলে ভালো হবে, সেগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো আলোচনাটা আপনাদের কাছে একটাই অনুরোধ, আলোচনাটা আপনারা পুরাটাই দেখবেন, ভিডিও স্কিপ করবেন না। আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই ভিডিওটার লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, এবং পাশে যে বেল বটনটা আছে বেল বটনে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন। কারণ আমরা এখানে ফরেক্স মার্কেট রিলেটেডই ভিডিও আপলোড করি। আর যারা পুরাতন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, তারা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন। আর পুরাতন এবং নতুন সবার কাছে আরেকটা অনুরোধ, আপনাদের যে কোনো পরামর্শ কমেন্ট বক্সে আপনারা বলতে পারেন। আমরা অবশ্যই আপনাদের কমেন্টগুলো ফলো করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আর আমাদের একটা পেড চ্যানেল আছে, যে পেড চ্যানেলের নাম বিআইপি ফরেক্স সিগন্যাল। তো ডিসক্রিপশন বক্সে আমরা এটার লিঙ্ক দিয়ে দিব। এই ফ্রি চ্যানেলটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এইখানে জয়েন হলে আপনি আমাদের সিগন্যালগুলো দেখতে পারবেন, যে কিভাবে আমাদের পেমেন্ট করা যায়, কোন আমাদের মাসিক সাবস্ক্রিপশন ফি কত, টোটাল সব কিছু দেওয়া আছে। 1 মাসের সাবস্ক্রিপশন ফি হচ্ছে $30, 3 মাসের $70, 6 মাসের $110, 12 মাসের অর্থাৎ 1 বছরের $170। এখানে আপনি পাকিস্তানে যারা, তারা জ্যাপ ক্যাশ ইজি পয়সাতে পেমেন্ট করতে পারবেন, সাবস্ক্রিপশন ফি দিতে পারবেন। যারা ইন্ডিয়াতে আছে তারা পেটিএম এবং ইউপিআই মাধ্যমে আমাদেরকে পেমেন্টটা দিতে পারবেন। যারা বাংলাদেশের নগদ এবং বিকাশের মাধ্যমে পেমেন্টটা দিতে পারবেন। এছাড়াও আমাদের আরও পেমেন্ট মেথড আছে, নিটেলার, স্কিল, পেপাল, বিটকয়েন এবং পারফেক্ট মানি পেয়ারের মাধ্যমে আপনি পেমেন্টটা দিতে পারবেন। তো আমরা এখন মূল বিষয়ে চলে যাচ্ছি। দেখেন, যে ইউএস ইলেকশনের সময় মার্কেটের মুভমেন্টটা খুবই খারাপ অবস্থায় থাকে। দেখেন, ইলেকশনটা হচ্ছে নভেম্বরের 3 তারিখে। অলরেডি মার্কেটের অবস্থা আরও 2 সপ্তাহ আগে থেকেই খারাপ অবস্থা চলতেছে। মার্কেটটা টোটালি সাইডওয়েতে চলে গেছে। এখন আসলে যে পার্সোনালি অ্যানালাইসিস করে, তার অ্যানালাইসিসের সাথে মার্কেটের মিল থাকতেছে না। যারা যে কোনো ইন্ডিকেটর ফলো করে, ইন্ডিকেটরের সিগন্যালের সাথে মার্কেটের মিল থাকতেছে না। যেইভাবেই ট্রেড করতেছে, ধরেন যে কোনো টেকনিক্যাল জিনিসটা ফলো করতেছে, সেটার মাধ্যমে সে ট্রেড করে প্রফিট নিতেছে আগে, কিন্তু এখন আর সেটার সাথে তার মার্কেটের মিল পাচ্ছে না। এটার একমাত্রই কারণ হচ্ছে মার্কেটটা টোটালি সাইডওয়েতে চলে গেছে। কারণ ইউএসের ইলেকশন, ইউএস রিলেটেড যতগুলো পেয়ার আছে সবগুলো সাইডওয়েতে চলে গেছে। আর এটার রিলেটেডের কারণে দেখা যাচ্ছে যে এটার অন্যান্য পেয়ারগুলোর উপরে এফেক্ট এসেছে, এবং সেই কারণে মার্কেটটা পুরাটাই একটা খারাপ অবস্থায় আছে, সাইডওয়েতে আছে। পুরো মার্কেট এফেক্টেড ইউএসের ইলেকশনের কারণে। এখন আপনারা বলতে পারেন যে ব্রিটিশ তো ইংল্যান্ডে ইলেকশন হচ্ছে, জাপানে ইলেকশন হচ্ছে, তখন তো মার্কেটটা আসলে এত সাইডওয়েতে যায় না কেন, এত এফেক্টেড কেন হয় না? দেখা গেছে যে ইউরোপের অন্যান্য দেশ এবং ইংল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া, সেই সব জায়গায় যখন ইলেকশন হয় আসলে মার্কেটের উপরে এফেক্টেড হয়। সব জায়গায় এদের ওখানে ইলেকশন হলে মার্কেটের উপরে এফেক্টেড হয়, কিন্তু আসলে ইউএসের ইলেকশনের উপরে মার্কেটটা যতটা এফেক্টেড হয় ততটা এফেক্টেড আসলে এই সমস্ত দেশে ইলেকশনের সময় হয় না। এফেক্টেড তো হয়, কিন্তু আসলে পরিমাণটা খুব কম থাকে। কিন্তু ইউএসের ইলেকশনের সময় এফেক্টেডের পরিমাণটা খুবই বেশি থাকে। দেখা গেছে পূর্বে যে ইলেকশন হিস্টোরিতে, সেটার উপরে আমরা আসলে ধারণা নিয়ে বলতেছি। তো ঠিক এখনও ঠিক একই অবস্থা যাইতেছে। তো এই কারণে আপনাদের প্রতি আমাদের একটা পরামর্শ রইল, যে আপনারা যেইভাবে ট্রেড করেন, কেউ পার্সোনালি অ্যানালাইসিস করেন, কেউ কোনো রকমের টেকনিক্যাল সিস্টেম ফলো করেন, কেউ কোনো ইন্ডিকেটর ফলো করেন, কেউ বা কোনো পেড সিগন্যাল ফলো করেন, কেউ ফ্রি সিগন্যাল ফলো করেন, যেইটাই করেন, সবার প্রতি আমাদের একটাই অনুরোধ, আপনারা অর্থাৎ অক্টোবরের 26 তারিখ থেকে আপনি নভেম্বরের 6 তারিখ পর্যন্ত কোনো রকম ট্রেড ওপেন না করা সবথেকে উত্তম। এটা হচ্ছে আমাদের পার্সোনালি আপনাদের প্রতি একটা পরামর্শ। তারপর আপনারা নিজেরা দেখবেন
দেখার পরে যদি মনে করেন ট্রেড করা যায় তাহলে ট্রেড করবেন। আর আমাদের পার্সোনাল পরামর্শ, এই 2টা সপ্তাহ আপনি টোটালি ট্রেড না করার সবথেকে উত্তম। এটা হলো আমাদের আপনাদের প্রতি একটা অনুরোধ, আপনারা চাইলে আপনারা ট্রেড ওপেন করবেন, আমরা বলি না যে একেবারে ট্রেড ওপেন করবেন না, এটা হচ্ছে আমাদের একটা অনুরোধ। এই সময়টা ট্রেড ওপেন না করা উত্তম, কারণ আমাদের পূর্বের যে হিস্টোরিগুলো ইউএস ইলেকশনের হিস্টোরিগুলো আমরা দেখতেছি, সেখানে দেখা যাচ্ছে যে এই সময় এই 2টা সপ্তাহ মার্কেট, অর্থাৎ ইলেকশনের সপ্তাহ এবং ইলেকশনের আগের সপ্তাহ মার্কেটটা খুবই খারাপ অবস্থা যায়, বাজে অবস্থা, যেটা আর বলা যায় না, ঠিক আছে। তো আসলে এই সময়টায় মার্কেটে খুবই খারাপ অবস্থায় ট্রেড ওপেন না করে থাকায় সবথেকে উত্তম। এটা হচ্ছে আমাদের একটা পরামর্শ। তো বাকিটা আপনারা চিন্তাভাবনা করে আপনারা ট্রেড ওপেন করবেন। আর যাদের $500 নিচে ব্যালেন্স থাকবে তাদের প্রতি তো আমার স্পেশাল অনুরোধ, তারা আসলে কোনো রকমের ট্রেড ওপেন না করাই সবথেকে উত্তম। আর যাদের ট্রেডগুলো ওপেন আছে সেগুলো আস্তে আস্তে প্রফিটে আসলে ক্লোজ করা, কিংবা দেখা গেছে যে খুব অল্প মাইনাসে থাকলে, অর্থাৎ 10 পিপ 15 পিপস মাইনাসে থাকলেও যদি চান আপনি এটা ক্লোজ করে দিয়ে অবজার্ভ করা, প্রফিটে আসলে ক্লোজ করে দিলে ভালো হয়, এটা হলো ভালো সব থেকে। তারপর অবজার্ভ করা, দেখা মার্কেটের আসলে কী অবস্থায় কী মুভমেন্ট যাচ্ছে সেটা আপনি পর্যবেক্ষণ করবেন। তো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আর যাওয়ার আগে একটাই অনুরোধ, ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, খোদা হাফেজ ভাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।